রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو قام عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে
নামাজের মাধ্যমে যে দুরূদ পড়া হয় দুরূদ ইব্রাহিমী সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم دائما أبدا على خير خلق كلهم میں جائے رب میرے درود و سلام برگزیدہ نبی تاپنے پر مدام ہزاروں درود اور ہزاروں سلام بروح نبی تا بروز قيام بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد कब्र को मिटाया कब्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ए बुलबुल नहीं है जिस बुल में खुशबू नहीं ए दिल दिल नहीं है जिस दिल में खुदा का जिक्र नहीं ला इलाहा জিকির করেন আর সামনের দিকে অগ্রসর হয়ে একজনের সাথে আরেকজন মিলেমিশে বসেন একটু সামনে অগ্রসর হন আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমার জন্য হুসাইন এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায় জান চলে যায় প্রাণ চলে যায় জান চলে যায় প্রাণ চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সম্মুখে বসা আছেন আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের আদরের ছোট্ট মনিরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন, আমার সম্মানিত পর্দা নিশিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আমরা নওয়ালুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের যমুনায় আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারিগ করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শারীরিক মানসিক হর হালতে সুস্থ রেখে আজকের এই চলিত জালিসুর রহমান জান্নাতের বাগানের মাধ্যমে আসার বসার এবং আমি গুনাহগারকে আপনাদের সামনে উপস্থিত করে অল্প সময় কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা করার, শ্রবণ করার মতন যে তৌফিক মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দিয়েছেন, সে মহান রব্বে করিমের দরবারে আকাশ বাতাস মুখরিত করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সওয়াবের নিয়তে সমস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা আজকে জালিসুর রহমান জান্নাতের বাগানের মাধ্যমে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? খুশির আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? মুআজ্জাজ হাজিরিন, আপনারা অনেকেই ফুটবল খেলা দেখছেন বা ফুটবল খেলায় অংশগ্রহণ করেন দেখার জন্য। দুইটা বারের ভিতর দিয়া যখন বলটা চলে যায় তখন এটাকে কি বলে? কথা বলেন, কি বলে? গোল। যখন গোল দিয়ে দেয় তো মাঠে যারা ফুটবল খেলে প্লেয়ার, তারা কি আপনাদেরকে বলে যে আমরা গোল দিয়েছি, আপনারা জোরে গোল বলে আওয়াজ দেন? বলে? এরা গোল দেয় তো আপনারা উচ্চ আওয়াজে কি বলেন? বুঝেন না? কথা বলতে হবে, কি বলেন? আচ্ছা, এই যে গোল বলেন, এতে কইরা আপনার সওয়াব আমলনামার মধ্যে কতটুকু লেখা হবে? আজ পর্যন্ত কোন উলামায়ে কেরাম কি আপনাদের সামনে বলছেন সব হবে? তো ওই জায়গায় বলতে হয় না যে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন গোল। ওয়াজ মাহফিলের মাধ্যমে আসলে সমস্যাটা এরকমই হয়, যেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে, বক্তা বলার পরেও বলে না। সুবহানাল্লাহ বলতে হবে, বক্তা বলার পরেও বলে না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার,
বললে সওয়াব হবে না গুনাহ হবে? আমরা কি এখানে আসছি সওয়াবের উদ্দেশ্যে না গুনার উদ্দেশ্যে? সওয়াবের উদ্দেশ্যে যদি এসে থাকি তাহলে শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বলেছেন, তিরমিজির হাদিস, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, জান্নাত এটা হলো একটা খোলা ময়দান, আর এই জান্নাতের মাধ্যমে আপনার আমার আমলের উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গাছ গাছালি রোপণ করবেন কুদরতি ভাবে। দুনিয়ার জমিনের মাঝে আল্লাহর কোন বান্দা বিশ্বনবীর আশিক উম্মত যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহর সাথে সাথে তার নামে জান্নাতে একটা গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মাধ্যমে আসছে, অন্যান্য হাদিসের মধ্যে আরো বেশি। তো এক হাদিসের মাধ্যমে আসছে এই গাছটা যদি দ্রুতগামী একটা ঘোড়া যে চৌকের পলকের আগেই কদম ফেলে, এমন একটা ঘোড়া মিনিমাম 500 বছর পর্যন্ত যদি দৌড়াইতে থাকে, গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বললে লাভ না লস? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা ফিল হামদুলিল্লাহি তাআলা ফাহুয়া আকতা। যে কোনো জায়গায় আলোচনার শুরুতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা না হয়, তো আল্লাহর পক্ষ থেকে এই জায়গার মাধ্যমে রহমত বর্ষিত হয় না। এই জন্য আল্লাহর রহমতের আশায়, গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার নিয়তে আওয়াজ দিয়ে আরেকটু সমস্বরে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এভাবে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইয়া মাজালিসুল ইলমি, নাসাই শরীফের হাদিস, নবীজি বলেছেন, ইয়া মাজালিসুল ইলমি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেই জায়গার মাধ্যমে ইলমের দর্শ দেওয়া হয়, কোরআনের কথা বলা হয়, হাদিস নবীর কথা বলা হয়, এই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের টুকরাগুলোর মাধ্যমে এটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। সুতরাং আমরা এখন কোথায় বসছি? জান্নাতের বাগানে। রাসূলের কথা অনুযায়ী আমরা কোথায় বসলাম? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানের মাধ্যমে বসলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয়। মুআজ্জাজ হাজিরিন, এই জায়গায় বসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতায়ে কেরামের একটা দল বিশ্বের আনাচে কানাচের মাধ্যমে খোঁজাখুঁজি করতে থাকে, কোন জায়গার মাধ্যমে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, নবীর উম্মতেরা বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকারের মধ্যে নিমজ্জিত, গুণ কীর্তনের মধ্যে নিমজ্জিত তালাশ করতে থাকে। যখন কোন জায়গার মধ্যে, মনে করেন আজকে এই মুহূর্তে আমরা এখানে কোরআন হাদিসের কথা বলার, শ্রবণ করার উদ্দেশ্যে এসেছি, ঠিক না? তো ফেরেশতায়ে কেরামরা চলতে চলতে এক পর্যায়ে যখন আজকে আপনাদের এই ৬০০ মধ্যপাড়া এই জায়গার মাধ্যমে একদল ফেরেশতা আসবেন, এসে দেখবেন আমরা একটা আলোচনা করতেছি কোরআন এবং হাদিসের,
জালিসুর রহমান, জান্নাতের বাগানে বসে। তো ফেরেশতারা অন্য ফেরেশতাদেরকে ডাক দিবেন, এদিকে আসো। আল্লাহর কিছু সংখ্যক বান্দা এক জায়গায় বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকারের মধ্যে নিমজ্জিত আছে, তোমরা এদিকে আসো। তো নবীজি বলেন, ফেরেশতায়ে কেরামরা আসে, আইসা ফেরেশতায়ে কেরামদের ফাঁকা দ্বারা আজকের এই মজলিসের চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়ে আকাশ পর্যন্ত ভরপুর হয়ে দাঁড়িয়ে থাকে এবং রহমতের দোয়া করতে থাকে আল্লাহর দরবারের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন। নবীজি বলতেছেন, ও ফেরেশতারা, বাড়িঘর ছেড়ে দিয়া আজকে এই মুহূর্তে শৈশত মধ্যপাড়ার জামে মসজিদের উদ্যোগে আমার বান্দারা বান্দিরা একত্রিত হয়ে বসে এই কনকনে শীতের মধ্যে তারা কি করতেছে? আল্লাহর নবীজি বলেন, ফেরেশতারা বলবেন, ওয়াহমাদুনাকা ওয়ায়ুমাজ্জিদুনাকা, আল্লাহ তোমার বান্দা বান্দিরা বসে বসে এখানে তোমার প্রশংসা করতেছে, কৃতজ্ঞতা আদায় করতেছে এবং তোমার বরত্ব পোষণ করতেছে, তোমার সানা আদায় করতেছে, হামদ আদায় করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা বলো তো দেখি, তারা যে আমার হামদ সানা বরত্ব কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, তারা কি আমি আল্লাহকে দেখেছেন? আমরা কি আল্লাহকে দেখতে পেয়েছি? ফেরেশতারা বলবেন, না এবারে এলাহি, তারা আপনাকে দেখে নাই। যদি আমাকে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা উত্তর দেন, এবারে এলাহি, যদি আপনাকে দেখতে পাইতো তাহলে তারা আপনার প্রশংসা কৃতজ্ঞতা আরো বেশি করে আদায় করত। ফেরেশতায়ে কেরামরা এই কথা বলার পর নবীজি বলেন, আবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও ফেরেশতারা বলো তো দেখি, আমার এই বান্দারা এখানে বসে বসে কৃতজ্ঞতা আদায় করতেছে, ঠিক তারা কি আমার কাছে কোনো কিছু চাইতেছে? চায়? আল্লাহর ফেরেশতারা বলবেন, হ্যাঁ এবারে এলাহি, তারা চায়। কি চায়? তারা আপনার জান্নাত চাই, জান্নাতের অধিবাসী হতে চাই। আমরা চাই কি চাই না? জান্নাত চাই, জান্নাতের অধিবাসী হতে চায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, জান্নাত কি তারা দেখছে? না, দেখে নাই। তারা কি আরো কোনো কিছু চায়? হ্যাঁ চায়। জাহান্নাম থেকে তারা আপনার দরবারে পানা চায়। জাহান্নাম কি তারা দেখতে পেয়েছে? না, দেখে নাই। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারীর হাদিসের মাধ্যমে ইরশাদ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, জান্নাত তারা যদি দেখতো তাহলে কি করত? আয় আল্লাহ, এবারে এলাহি, জান্নাত যদি তারা দেখতে পাইতো তাহলে জান্নাতের আকর্ষণে, জান্নাতের মহাব্বতে, জান্নাতের ভালোবাসায় তারা আরো জান্নাত বেশি বেশি আপনার দরবারের মাধ্যমে চাইতো। ফেরেশতারা জাহান্নাম থেকে তারা পানা চায়। জাহান্নাম কি তারা দেখতে পেয়েছে? না, এবারে এলাহি, জাহান্নাম তারা দেখতে পায় না। ফেরেশতারা রে, জাহান্নাম যদি তারা দেখতে পাইতো তাহলে কি করত? ফেরেশতারা উত্তর দেন, এবারে এলাহি, জাহান্নাম যদি তারা দেখতে পাইতো তাহলে হর হালতে, হর অবস্থায় জাহান্নামের এই কঠিন আযাব থেকে তারা পাগলের ন্যায় আপনার দরবারে শুধু শুধু জাহান্নাম থেকে পানা চাইতো। ও ফেরেশতারা, আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখার পরেও আমার বান্দা বান্দিরা খোলা আকাশের নিচে জমিনের উপরে বসিয়া বসিয়া ফেরেশতারা রে ঘর বাড়ি ছেড়ে দিয়া কনকনে শীতের মাধ্যমে বসে রয়েছে। ও ফেরেশতারা,
তোমরা সাক্ষী থেকো যে বান্দা বান্দিরা সবকিছু ছেড়ে দিয়া একমাত্র আমি আল্লাহ না দেখার পরেও পাগলের মতন এই মুহূর্তে আকাশের নিচে জমিনের উপরে বসে বসে আমার কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা করতেছে, শুনতেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণীগুলা শুনতেছে এবং বলতেছে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থেকো, ফাউশহিদু আন্নী ক্বাদ গফারতু লাকুম। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বসাটাকে কেন্দ্র করিয়া, তাদের এই কৃতজ্ঞতার উপর আমি আল্লাহ খুশি হইয়া তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা বলবেন, এবারে এলাহি সবাইকে ঢালাও ভাবে মাফ করে দিচ্ছেন, এখানে তো সকলেই আলোচনা শোনার জন্য আসে নাই, কেউ কেউ আসছে দেখার জন্য, কেউ রাস্তা দিয়ে যাইতেছে একটু দাঁড়িয়ে রয়েছে, তাদেরকেও মাফ করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ বলবেন, হ্যাঁ, যারা বলার জন্য প্রকৃত অর্থে ওয়াজ নসিহত শোনার জন্য আসে নাই, শুধু দেখার উদ্দেশ্যে আসছে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। সুতরাং এখানে আসলে লাভ না লস? লাভ না লস? মুআজ্জাজ হাজিরিন, আমার হাতে এই যে কিতাব, এই কিতাবের নাম কি? একটু কথা বলতে হবে আমার সাথে, আমি শারীরিকভাবে অসুস্থ, একটু কথা বললে আশা করি ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমার হাতে এই কিতাবের নাম কি? সকলেই বলেন জবান খুলে, এই কিতাবের নাম কি? কুরআনুল কারীম। এই কিতাবের মধ্যে কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? মুআজ্জাজ হাজিরিন, বিষয়টা আরেকটু দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার পরনের মধ্যে জামা কাপড় আছে না নাই? আপনাদের পরনে জামা কাপড় আছে না নাই? আপনাদের এই পরনের মাধ্যমে অন্তত 5 থেকে 600 টাকার একটা লুঙ্গি আছে, আছে না? লুঙ্গিটা পায়ে লাগে কি লাগে না? আপনারা কি লুঙ্গিটা পায়ে লাগলে সালাম করেন কোনোদিন? আচ্ছা, আপনাদের বাড়ির মাধ্যমে সেগুন কাঠের অত্যন্ত মূল্যবান খাট আছে না নাই? ওই খাটের মধ্যে যখন ঘুমাইতে যান তখন পার আঘাত লাগে কি লাগে না? লাগে। কোনদিন সালাম করছেন? এবার উত্তর দিবেন, কাফনের কাপড় টুকরা যখন একটু বেশি হয়, এই কাপড়ের টুকরা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ কুরআনুল কারীমের একটা গিলাফ তৈরি করা হয়। এই গিলাফের মধ্যে যদি কারো পা লাগে তখন আপনারা কি করেন? কথা বলেন। একটা একদম কম মূল্যের কাঠ দিয়ে একটা রাওয়াল তৈরি করা হয় কুরআনুল কারীম রাখার সুবিধার্থে। যখন এটার মধ্যে পাও লাগে তাহলে কি করেন? কেন? মুআজ্জাজ হাজিরিন, পায়ের মাঝে আমার পরনের মাধ্যমে 600-700 টাকা দামের লুঙ্গি আছে, পার মাধ্যমে হরদম লাগতেছে, কোনদিন সালাম করি নাই। মুআজ্জাজ হাজিরিন, বাড়ির মাধ্যমে সেগুন কাঠের অনেক মূল্যবান খাট পালং আছে, তার মধ্যে পা লাগতেছে, কোনদিন সালাম করি নাই, ঠিক কিনা? কিন্তু অল্প টাকা দিয়ে ক্রয় করা কাপড় দিয়ে যখন এই কুরআনুল কারীমের গিলাফ তৈরি করা হয়, এই গিলাফের মধ্যে যখন পা লাগে, কোন হুজুর ওয়াজ করে বুঝাইতে হয় নাই, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, কুরআনুল কারীমের গিলাফের মাধ্যমে পা লেগেছে, সালাম করো, বুঝাইতে হয়? আপনার বেইনে বলে দেয়,
এই কোরআনুল কারীমের মাধ্যমে কথা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কথা কার? এই কোরআনুল কারীমের মাধ্যমে কথা হলো আল্লাহর। আল্লাহর আজমত, আল্লাহর ইজ্জত যেমন বড়, আল্লাহর কথার আজমত এবং ইজ্জত বড় না ছোট? তেমনি ভাবে বড়। ও বান্দা বান্দিরা, এই কোরআনের কারীমের গেলাফের কাপড়ের মূল্য যদিও সাধারণ অল্প টাকা হয়, অল্প টাকা হলে কি হবে? এই অল্প টাকা মূল্যের কাপড়টার সম্পর্ক হয়ে গিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? অল্প টাকার কাঠ দিয়ে রাওয়াল তৈরি করা হয়। দামি দামি কাঠ পালং আমার আপনার বাড়িতে, ওই কাঠ পালং গুলার মাধ্যমে লাঠি লাগে, আঘাত লাগে, কোনোদিন সালাম করি না। অল্প টাকার ফেলে দেওয়া কাঠ দিয়ে যখন কোরআনুল কারীম রাখার সুবিধার্থে রাওয়াল তৈরি করা হয়, মা যখন লাগে সাথে সাথে সালাম করি। কোনো আলেম, কোনো বক্তা ওয়াজ করে বুঝাইতে হয় না, কোরআনুল কারীমের রাওয়ালের মাধ্যমে পা লেগেছে, বান্দা বান্দিরে সালাম করো। আমার দেমাগ, আমার ব্রেন আমাকে বলে দেয় কাঠের মূল্যটা অল্প হতে পারে, কিন্তু এই কাঠের সম্পর্ক হয়েছে কার সাথে? আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আল্লাহর কোরআনুল কারীমের সাথে। আল্লাহর কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে রাওয়ালের মূল্য আমার কাছে বেড়ে গেছে। কাপড়ের বেশকির টুকরার কাপড়ের মূল্য আমার কাছে বেড়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাঠ লাগার পরে আমি সালাম করি, গেলাফের মধ্যে পা লাগলে আমি সালাম করি। যেমন কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই অল্প টাকা দামের কাপড়ের মূল্যায়ন আপনার কাছে বেড়ে গেছে, অল্প টাকা দামের কাঠের টুকরার মূল্যায়ন আপনার কাছে বেড়ে গেছে। ঠিক তেমনি ভাবে ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কোরআনের কথাগুলা শ্রবণ করবেন এই উদ্দেশ্য নিয়ে বাড়িঘর ছেড়ে দিয়া খোলা আকাশের নিচে যারা বসে গিয়েছেন, কনকনে শীতের মাধ্যমে যারা বসে গিয়েছেন, ও ভাইরা আমার, গেলাফের মূল্য যেমন কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনি আমার কাছে মূল্যায়ন বেড়ে গেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন শ্রবণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হইয়া ওই জায়গার মধ্যে বসে গেছেন, আপনার আমার মূল্যায়ন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বেড়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন, এই জায়গা কোনো সাধারণ জায়গা না। ইয়া মাজালিসুল ইলম রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেই জায়গার মাধ্যমে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, যেই জায়গার মাধ্যমে হাদিসে নবীর আলোচনা করা হয়, বান্দা বান্দিরে, এই জায়গা কোনো সাধারণ জায়গা না। এই জায়গাটা আল্লাহর জান্নাতের টুকরাগুলোর মাধ্যমে একখানা টুকরা। আশা করি ইনশাআল্লাহ বুঝে আসছে। এই জায়গার মাধ্যমে আসলে লাভ হয় না ক্ষতি হয়? জোরে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? আমরা লাভ চাই না লোকসান চাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লোকসান চাই? এখন পর্যন্ত যারা আসে নাই তারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আওয়াজ দিয়ে বলেন, লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একখানা সূরা কারিমা তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের একখানা সূরা কারিমা তিলাওয়াত করেছি। এই সূরা, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইসলামের মাধ্যমে তোমরা পরিপূর্ণভাবে
প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের পরম বন্ধু। কথা বলতে হবে, শয়তান আমাদের পরম বন্ধু না প্রকাশ্য শত্রু? গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ প্রথম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই আয়াতের উপরে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেয়, শারীরিক অসুস্থতা নিয়েও আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ কাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার কথা বলেছেন? ঈমানদারকে। কাদেরকে? ঈমানদারদেরকে। আমরা সকলে এখানে যারা বসছি, আমরা প্রত্যেকেই কি ঈমানদার? কথা বলেন, আমরা ঈমানদার কিনা? আওয়াজ দিয়ে বলেন, আমরা ঈমানদার কিনা? ঈমানদার, আমরা প্রত্যেকেই ঈমানদার। আমাদেরকে আল্লাহ বলতেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে শামিল হও। মুআজ্জাজ হাজিরিন, ঈমানদারদের ঈমান কত বড় মূল্যবান, কত বড় দামি। আমরা শুধু দাবি করি আমরা ঈমানদার, কিন্তু আমাদের মূল্য আমরা নিজেরাই জানি না, আমরা নিজেরাই বুঝি না। মুআজ্জাজ হাজিরিন, মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবি হলেন হযরতে সুমাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে আমার দিকে তাকান। হাদিসের রাবি হলেন হযরতে সুমাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, হযরতে সুমাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারনা উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া ফি সিয়াকাতিল মাউত ফাবাকা আওয়ালা তাবিলান ইলা ওয়াজহাহু ইলাল জিদার। হযরতে সুমাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির একজন সাহাবী, উনার বাড়িতে গেলাম উনাকে দেখার জন্য। এমত অবস্থায় ওয়া হুয়া ফি সিয়াকাতিল মাউত, উনি মৃত্যু শয্যায় শায়িত। ফাবাকা আওয়ালা ফাবাকা তাবিলান আওয়ালা ওয়াজহাহু ইলাল জিদার। এমত অবস্থায় ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা লম্বা কান্নায় অবস্থায় উনার চেহারাটা উনার দেওয়ালের দিকে ফিরিয়ে রেখেছেন। ওমর ইবনুল আস এই অবস্থায় কি ছিলেন? মৃত্যু শয্যায় শায়িত। এমত অবস্থায় উনার চেহারা দেওয়ালের দিকে ফিরিয়ে রেখেছেন। সুমাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজআলা ইবনুহু ফায়াকুলু ইয়া আবনাহু, উনার সন্তান উনার নিকটে গেলেন, যাইয়া বলতেছেন, ও আমার আব্বা, ও আমার পিতা, মা ইয়াশরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাযা, আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার ব্যাপারে শুভ সংবাদ দেয় নাই? আমা ইয়াশরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাযা, আল্লাহর রাসূল কি আপনাকে এই ব্যাপারে শুভ সংবাদ দেয় নাই? ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুমাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার পর ওনার চেহারা আমাদের দিকে ফিরাইলেন। ফিরে ওমর ইবনুল আস বলতেছেন, উনি বলতেছেন, ইন্না আফজালা মা নুইদ্দু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল আস
সন্তানের চেহারা, সন্তানের কথা শুনে বলতেছে, ও আমার সন্তান, ইন্না আফজালা মান উইদ্দু শাহাদাতু, এর চেয়ে উন্নত মানের কথা, এর চেয়ে শ্রেষ্ঠত্বের কথা, এর চেয়ে ফজিলতময় কথা, এর চেয়ে আফজলিয়ত কথা কি হতে পারে যে আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহর রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার এক একক, তার কোনো শরীক নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে বলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার সন্তান, লক্ষ্য করে শোনো, আমার যে হায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত হায়াতে জিন্দেগি, এই হায়াতে জিন্দেগিটা তিনটা ভাগে বিভক্ত ছিল, তিনটা ভাগের উপর অতিবাহিত হয়েছে। প্রথম জীবনটা ছিল, প্রথম হায়াতটা ছিল, আমি ছিলাম মুশরিক। কি ছিলাম? আমি ছিলাম মুশরিক, এক আল্লাহর বিশ্বাসী ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে 33 কোটি দেবতার পূজা আমি করতাম। আমি যখন মুশরিক ছিলাম, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মাধ্যমে প্রেরণ করেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের কাছে এসে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষের দল, এক আল্লাহর ইবাদত করো, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। ওরে আমার সন্তান, এমন সময় আমি যখন মুশরিক ছিলাম, আমার দেব দেবীর বিরুদ্ধে মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যখন কথা বলে, আমার দেব দেবীর বিরুদ্ধে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যখন কথা বলে, আবু লাহাব অথবা শাইবা, আবু জাহেল, এরা ডাক দিয়ে বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ কথা বলতেছে। ও মক্কার মুশরিক ভাইরা, মুহাম্মদকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, বরং মুহাম্মদকে যেখানেই পাও সেখানেই মুহাম্মদকে হত্যা করো। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে পাও সেখানেই মুহাম্মদকে হত্যা করো। ভাইরা আমার, আসুন একটি সামনের দিকে যায়, লক্ষ্য করে দেখুন, আবু জাহেল অথবা শাইবা, এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন কি দেখেন নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, দেখেন কি দেখেন নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে শুধু দেখেন নাই, নবীজির অনেক মুআজিজা আবু জাহেল সচক্ষে দেখেছে, কিন্তু নবীর উপর ঈমান আনে নাই। ভাইরা আমার, হাদিসের মাধ্যমে আসছে, বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মাধ্যমে উল্লেখ করেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, উনি হাদিসটাকে সহিহ সনদে এনেছেন এবং উনি বলেছেন সহিহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গার মাধ্যমে দাঁড়ানো, এমন সময়ের মাধ্যমে আবু জাহেল এবং আবু জাহেলের সঙ্গ পঙ্গরা যাইয়া প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া বলতেছে, ও মুহাম্মদ, ইদানিং তুমি আবল তাবল কথা বলতেছ। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছে রে মুহাম্মদ।
ও মুহাম্মদ, তুমি বলতেছো আল্লাহর পক্ষ থেকে তুমি নবী হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছো। মুহাম্মদ, আমি আজকে একটি প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তর তুমি যদি সফলভাবে দিতে পারো তাহলে আমি আবু জাহেল তোমার উপর ঈমান আনবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জি চাচা যান, প্রশ্ন করেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আবু জাহেল ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, সত্যই যদি আল্লাহ তোমাকে প্রেরণ করে থাকেন নবী হিসাবে, তাহলে আমি আজকে তোমার কাছে জানতে চাই, একটা কাজ তুমি আমাকে এই মুহূর্তে যদি দেখাইতে পারো, আমি তোমার উপর ঈমান আনবো, তোমার এক স্রষ্টার উপরে ঈমান আনবো। আল্লাহর নবীজি বলেন, বলেন দেখি কি কাজ করে আপনাকে দেখাতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল বলেন, ও ভাতিজা মুহাম্মদ, এই দেখা যায় পূর্ণিমার চাঁদ আকাশের মাধ্যমে আসে। ভাতিজা মুহাম্মদ রে, এই পূর্ণিমার চাঁদটা যদি আঙ্গুলের ইশারায় দুখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমি আবু জাহেল তোমার উপর, তোমার স্রষ্টার উপর ঈমান আনবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কিছুই বলতেন না, করতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জিবরাইলের মারফতে নবীজি খবর পাইতেন, সাথে সাথে নবীজি ওই কাজটা করতেন। নবীজি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন, আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ জিবরাইলের মারফতে নবীকে জানিয়ে দিয়েছেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আবু জাহেল দেখতে চেয়েছে এই ঘটনার মাধ্যমে আপনি সত্য নবী না মিথ্যা নবী, আপনি যে দাওয়াতের বাণী মানুষের কাছে পৌঁছাইতেছেন, এগুলা সত্য কি সত্য না, আপনার কাছে আমার হাবিবুল্লাহ এই সম্পর্কটা বাস্তব না অবাস্তব, এটা দেখতে চেয়েছে। নবী গো, চিন্তা করেন না, টেনশন করেন না, আপনি কেবল শাহাদাত আঙ্গুলি দ্বারা বাচ্চাদের দিকে ইশারা করেন, কাজ বাস্তবায়ন করে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে যখন আবু জাহেল প্রশ্ন করলেন, নবীজি এবার ডাক দিয়ে বলেন, ও চাচা যান, সত্যই কি আপনি আমার উপর ঈমান আনবেন, এক স্রষ্টার উপর ঈমান আনবেন? হ্যাঁ ও মুহাম্মদ, তোমার উপর ঈমান আনবো, তোমার আল্লাহর উপর ঈমান আনবো। যদি আকাশের চাঁদটা দুখণ্ডিত করে দেখাইতে পারো, ভাইরা আমার একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ইচ্ছা করলে আকাশের চাঁদ দুখণ্ডিত করে দেখাইতে পারে কি পারে না? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, যখন আবু জাহেল ওই কথা বললেন, আমার নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়া যেই মাত্র ইশারা করলেন, আল্লাহর হুকুমে চাঁদ দুইটা, আকাশের চাঁদ দুইটা দুখণ্ডিত হইয়া জাবালে আবি খুবাইস এবং আরেক টুকরা এক পাহাড়ের মাধ্যমে পড়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, চাচা যান, বলেছিলেন আকাশের চাঁদ যদি শাহাদাতের আঙ্গুলি দ্বারা ইশারা দিয়া যদি দুই টুকরা করতে পারি, ঈমান আনবেন। আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে, আপনি সাক্ষ্য দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সাক্ষ্য দেন। আবু জাহেল বলে, ভাতিজা, আকাশের নিচে জমিনের উপরে কত বড় জাদুঘর দেখলাম রে ভাতিজা, তোমার মতো এত বড় জাদুঘর কোনোদিন দেখি নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
কত বড় জাদুঘর দেখলাম, তোমার মতো এত বড় জাদুঘর দেখি নাই। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবীজি কষ্ট পাইলেন মনে মনে। নবীজি বলতেছেন, এটা তো জাদু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন আপনার কথায়, আমি করেছি, আপনি ঈমান আনেন। আবু জাহেল বললেন, না, এটা বড় জাদু। উপস্থিত যারা আছে তোমরা সকলে যার যার বাড়িতে চলে যাও, মুহাম্মদের কথা কর্ণপাত করিও না, তাহলে মুহাম্মদের জাদুর মধ্যে তোমরা পতিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন। আসলে তার কপালে ঈমান আল্লাহ রাখে না। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই না, আবু জাহেল একদিন আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানটা খুলে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আবু জাহেল একদিন দাওয়াত করছে, আপনারা যেমন আমাকে দাওয়াত করে আনছেন, এভাবে হাবিবুল্লাহ ভাই, বড় ভাই, উনি দাওয়াত দিয়ে আনছেন। তো এভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল একদিন দাওয়াত করলেন। কি করলেন? দাওয়াত করলেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5টা হক আছে। কয়টা? 5টা হক আছে। এর মাধ্যমে একটা হলো ইজাবাতুদ দাওয়াত, কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা, কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। আবু জাহেল দাওয়াত দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। তো আবু জাহেল দাওয়াত দিছে, কিন্তু দাওয়াত দিছে কথা ঠিক, উদ্দেশ্য কি? ভালো না, উদ্দেশ্য ভালো না। আবু জাহেল দাওয়াত দিল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে নিয়ে এক বেলা চাচা ভাতিজা এক বিছানায় বসে একটু খাবার খেতে চাই। আল্লাহ নবীজি দাওয়াত গ্রহণ করলেন খাবার খাওয়ার জন্য, কিন্তু আবু জাহেলের উদ্দেশ্য হলো ভিন্ন, দাওয়াত খাওয়ানো না, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করে দেওয়া, হত্যা করা হলো আবু জাহেলের উদ্দেশ্য। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দাওয়াত রাখলেন, কিন্তু আবু জাহেল এসে সঙ্গপঙ্গদেরকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ এই রাস্তা দিয়ে আসবে, যেমন ওই রোডের থেকে নেমে এই রাস্তা দিয়ে আসতে হয়, মুহাম্মদ ওই রাস্তা দিয়ে আসবে, এখানে বড় করে একটা কূপ খনন করো, কূপের উপর দিয়ে ছাটায় ফেলে রেখো, মুহাম্মদ যখন আসবে আমার বাড়িতে, ওইখানে যখন পাড়া দিবে মুহাম্মদ নিচে পড়ে যাবে কূপের মধ্যে, সকলেই মিলেমিশে মাটি দিয়া মুহাম্মদকে, আমাদের শত্রুকে জনমের মতো বিদায় করে দিব। আহা, এভাবে বললে হবে না, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি দাওয়াত রাখছেন সরল মনে, চাচা ভাতিজা একসাথে বসে খাবে, কিন্তু আবু জাহেলের এই যে শয়তানি চক্রান্ত, এটা তো নবীজি জানে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত রাখলেন। দাওয়াত রেখে আল্লাহর নবীজি আবু জাহেলের বাড়ির দিকে অগ্রসর হইতেছেন। নবীজি আবু জাহেলের সাথে দাওয়াত খাবে উদ্দেশ্য নিয়ে বাইর হইতেছেন। ভাইরা আমার, রাস্তার মাধ্যমে আবু জাহেল কূপ খনন করে রেখেছে। আবু জাহেল কূপ খননের উদ্দেশ্য হলো মুহাম্মদ রাস্তা ধরে আসবে, যখন এখানে পা দিবে মুহাম্মদ গর্তের মধ্যে পড়ে যাবে, আর আমরা সকলে মিলে মিশে জনমের মতন মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে পা পা করে সামনের দিকে অগ্রসর হইতেছেন। ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ নবী যদি না জানে, নবীজি যদি নাও দেখে, কে দেখেছেন, কে জানে এবং কে দেখে? আওয়াজ দিয়ে বলেন, কে জানে এবং কে দেখে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং দেখতেছেন। নবী আমার যখন পা পা করে সামনের দিকে অগ্রসর হইতেছে, ঠিক এই মুহূর্তে
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কুবের সম্মুখীন হয়ে গিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন নবীজির কাছে। ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে থামাও। আবু জাহেল উদ্দেশ্য ভালো না, মতলব ভালো না, কোপকরণ করে রেখেছে। আসলে আমার নবীকে নিয়ে একই দস্তরখানে বসে দাওয়াত দেওয়া উদ্দেশ্য না, বরং আবু জাহেলের উদ্দেশ্য হলো আমার নবী যখন আবু জাহেলের বাড়ির মধ্যে যাবে, সামনে কূপ খনন করে রেখেছে। নবী যখন যাইয়া ওই কূপের মাধ্যমে পা দিবে, সাথে সাথে কূপের গহীন গর্তের মাধ্যমে পড়ে যাবে। আবু জাহেল তার সঙ্গ পঙ্গরা একত্রিত হইয়া কূপের মাধ্যমে মাটি দিয়া আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। না না না, তা হতে দেওয়া যাবে না। জিবরাইল রে, যা আমার নবীকে যাইয়া থামাও। জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবীজি এখানেই দাঁড়ান, আর এক কদম সামনের দিকে অগ্রসর হয় না। কেন রে জিবরাইল, আর সামনের দিকে অগ্রসর হব না, কারণ কি? ও আল্লাহর রাসূল, আপনি জানেন না, আপনি দেখেন না, জাননে ওয়ালা জানেন, দেখনে ওয়ালা দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন নবী গো, সামনের দিকে অগ্রসর হন। আবু জাহেল বিরাট আকারে কূপ খনন করে রেখেছে, সাটাই দিয়া ডেকে রেখেছে। আপনি না দেখে যেই মাত্র পড়া দিবেন, সাথে সাথে কূপের মাধ্যমে অত্যন্ত গভীর ওই কূপের মাধ্যমে আপনি পড়ে যাবেন। সকলে মিলে মিশে মাটি দিয়ে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। তাই আল্লাহ নবী আর সামনের দিকে অগ্রসর হয়েন না, এখানেই থামেন। আল্লাহর নবী থেমে গেলেন। আবু জাহেল ডাকতেছে, ভাতিজা মুহাম্মদ, দাঁড়িয়ে রইলা কেন? আসো, সামনের দিকে আসো, আমি অপেক্ষায় অপেক্ষমান। কূপ খনন করেছে কে? কথা বলে, কূপ কে খনন করছে? উদ্দেশ্য কি? আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আবু জাহেল কূপ খনন করেছে আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। ভাইরা আমার, বলেন তো দেখি, আপনি আমি কথা বলে ক্ষমতা কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার মতন ক্ষমতা দিয়েছেন। দেখার ক্ষমতা কে দিয়েছেন? দেখার শক্তি আল্লাহ দিয়েছেন, কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। ভালো মন্দ বুঝার ক্ষমতা কে দিয়েছেন? ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, আবু জাহেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কূট কৌশল রেখেছে। নবীকে কূপের মাধ্যমে ফেলে মাটি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে থামায়ে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? কথা বলেন। আবু জাহেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যে চক্রান্তের মধ্যে মেতে উঠেছেন, আমার নবী আমার আল্লাহ দেখে ধৈর্য ধারণ করতে পারলেন না। আল্লাহ নবী যখন থেমে গেলেন কূপের সামনে, আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, এদিকে আসো। আবু জাহেলের মাথা থেকে, ব্রেন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেল সামনে কূপ খনন করেছে, এই কথাটা আবু জাহেলের ব্রেন থেকে আমার আল্লাহ তুলে নিয়েছে। আবু জাহেল নিজেরই স্মরণ নাই, নিজেরই মনে নাই, সামনে কূপ খনন করা হয়েছে, এই কূপের কথা আবু জাহেলের দিমাগের মাধ্যমে নাই। আবু জাহেল আল্লাহ নবীকে ডাকতেছেন, ভাতিজা সামনের দিকে আসো, আমি দাঁড়িয়ে রয়েছি, নবীজি আসতেছেন না। তাই আবু জাহেল আমার নবীকে অগ্রসর হইয়া নেওয়ার জন্য আবু জাহেল সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। আস্তে আস্তে
এই কূপের মাধ্যমে আবু জাহেল আসলেন, পাড়া দিলেন। আবু জাহেল নবীজিকে মারার জন্য কূপ খনন করেছে, এটা আবু জাহেলের দিমাগের মধ্যে নাই। যেই মাত্র নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যার উদ্দেশ্যে কূপ খনন করেছেন আবু জাহেল, কূপের মাধ্যমে যেই মাত্র আবু জাহেল নিজে পাড়া দিল, নিজের খনন করা কূপের মাধ্যমে আবু জাহেল নিজেই পতিত হইয়া কূপের গভীরে চলে গেল। কূপের গভীরে এখন কে? কথা বলেন, কে? আবু জাহেল নিজেই চলে গেছেন। আবু জাহেল কূপের মধ্যে যাইয়া, এই কূপের গভীরে যাইয়া এখন আবু জাহেল নিজে বেকুব হয়ে গেলেন, ব্যাকুল হয়ে গেলেন। আর এই কূপটা তো আমি খনন করছিলাম, উদ্দেশ্য ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, কিন্তু আমার তো মনে নাই। নিজের কূপের মধ্যে নিজেই পতিত হয়ে গেলাম। কি করা যায়? সঙ্গপঙ্গদেরকে ডাকতে আরম্ভ করলেন, আমাকে এই মুহূর্তে কূপ থেকে তুল, প্রাণে বাঁচা। এখন তার সঙ্গপঙ্গ যারা আছে সকলে আসলেন কূপ থেকে তুলে আবু জাহেলকে বাঁচানোর উদ্দেশ্যে। এসে সকলেই মনে করেন কূপটা হলো কথার কথা, এটার গহীন হলো মনে করেন 5 হাত। কয় হাত? কথা বলেন, কয় হাত? 5 হাত। রশি ফালাইছে এই কূপের মাধ্যমে আবু জাহেল ধরে এখান থেকে তোলার জন্য। রশিটা, এই দড়িটা হলো 5 হাত কূপের মধ্যে ফালাইছে, 7 হাত। এখন 7 হাত এই রশি দ্বারা, দড়ি দ্বারা আবু জাহেল ফালাইছে তোলার জন্য, কিন্তু আবু জাহেল লাগ পায় না, ধরতে পারে না। আরো আধাত পরিমাণ শর্ট। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাত পরিমাণ? আধাত পরিমাণ। কূপ 5 হাত, রশি ফালাইলো কয় হাত? শর্ট রইল কয় হাত? আধাত। ধরতে পারে না, ধরতে পারে না। আবু জাহেল কয়, এই রশি দ্বারা হবে না, দড়ি দ্বারা হবে না, আর একটু লম্বা দড়ি আনো, কূপের মধ্যে ফালাও, আমাকে তুলো। দম বন্ধ হয়ে আসতেছে, আমি মনে হয় আর প্রাণে বাঁচবো না, আমাকে তাড়াতাড়ি গর্ত থেকে তুলো। এখন আরো 2 হাত বাড়াইলেন, বাড়াইয়া কূপের মধ্যে ফেললেন। দেখা যায় আরো 2 হাত বাড়ানোর পরেও আবু জাহেল ধরতে পারে না, শর্ট রইল আধাত। কয় হাত? আধাত। আবু জাহেল কয়, কি দড়ি আর কি রশি আনো, ফালাও, আধাত শর্ট থাকে, একটু লম্বা রশি আন, এনে ফালাও, আমাকে কূপ থেকে তুলো, আমার দম বন্ধ হয়ে আসছে। আবার 2 হাত বাড়াইয়া দড়ি এই কূপের মধ্যে ফাললেন। ফালানোর পর আবু জাহেল ধরবে, শর্ট রইল আধাত। কয় হাত? এই শর্ট কে করেন? কথা বলেন, কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। এখন আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথীরা, কিয়ামত পর্যন্ত রশি আর দড়ি এনে যদি কূপের মধ্যে ফালাও, এই আধাত শর্টেই থেকে যাবে, কখনো আমাকে তোলা সম্ভব হবে না। তাড়াতাড়ি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আনো, মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত কূপ থেকে না তুলবে ততক্ষণ আমি এই কূপ থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবার প্রাণের ভাইরা, আবু জাহেল যখন ডাক দিয়ে বলেন, ও আমার সঙ্গের সাথীরা, লক্ষ্য করে শোনো, কিয়ামত হয়ে যেতে পারে, এই কূপ থেকে আমাকে তোলা তোমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ হলো, এই কূপ থেকে আমাকে তোলা সম্ভব হবে না। কারণ হলো, মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত না আনা হবে, কূপ থেকে আমাকে তোলা সম্ভব হবে না। তাই তাড়াতাড়ি কূপ থেকে নিয়ে আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নিয়ে আসো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আনা হলো, কূপের নিকটে আনা হলো। আল্লাহর নবীজি
জিজ্ঞেস করলেন, চাচা যান কি হয়েছে, গর্তের মধ্যে কিভাবে পড়লেন? ভাতিজা মুহাম্মদ, এই জন্য খুব কলম করেছিলাম আর নিজের গর্তে নিজেই পড়ে গেলাম। ভাতিজা মুহাম্মদ, আমাকে তাড়াতাড়ি কূপ থেকে তোলো, আমাকে যদি কূপ থেকে তোলো প্রাণে বাঁচাও, আমি বলতেছি তোমার উপর ঈমান আনবো, তোমার এক আল্লাহর উপর ঈমান আনবো, এক রবের উপর ঈমান আনবো, তাড়াতাড়ি করে আমাকে কূপ থেকে তুমি তোলো, প্রাণে বাঁচাও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, ও চাচা যান, আপনাকে যদি এই মুহূর্তে কূপ থেকে তোলা হয়, বলেন তো আমার উপর ঈমান আনবেননি, আল্লাহর উপর ঈমান আনবেননি? আবু জাহেল বলেন, যেহেতু কূপের নিচে আমি, মুহাম্মদ হলো কূপের উপরে, স্বীকার যদি না করি তাহলে বেকায়দা আছে। তাই বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমাকে কূপের উপরে তুলো, অবশ্যই অবশ্যই তোমার উপর আমি ঈমান আনবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কানা আল্লাহর নবীজি আবু জাহেলকে তোলার জন্য যে মাত্র হাত কানা বাড়াই দিলেন, ভাইরা আমার, 10 হাত রশি ধরা হয় না, 12 হাত রশি ধরা হয় না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র হাত বাড়াইয়া দিলেন, হাত বাড়াইয়া দেওয়ার পরে আবু জাহেল নবীজির হাতের মাধ্যমে ধরলেন। হাতে ধরে আল্লাহ নবী আবু জাহেলকে যখন কূপের উপরে তুললেন, এবার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা যান, কূপের নিচে থেকে আপনি বলেছিলেন ঈমান আনবেন, তাহলে এবার আপনি আমার উপর ঈমান আনেন, এক স্রষ্টার উপর ঈমান আনেন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, 10 হাত রশি ধরা হয় না, 12 হাত রশি ধরা হয় না, আধা হাত অভাব থাকে, আধা হাতের জন্য আমি ধরতে পারি না। ও ভাতিজা মুহাম্মদ, 12 হাত রশি ধরা হয় না, 10 হাত রশি ধরা হয় না, তুমি কেবল হাতটুকু দিয়ে দিলা, সাথে সাথে তোমার হাতের মধ্যে ধরে ফেললাম। ভাতিজা মুহাম্মদ রে, আকাশের নিচে জমিনের উপরে কত বড় বড় জাদুঘর আমি দেখেছি, কিন্তু ভাতিজা মুহাম্মদ, তোমার মতো এত বড় জাদুঘর আমি আবু জাহেলের জীবনে দেখি নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে ঈমান আনবে না, ঈমান আল্লাহ নসিবে রাখে নাই। মুআজ্জাজ হাজিরিন, কারণ ঈমানের মতন বদৌলত আল্লাহ আবু জাহেলের কপালে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ঈমানের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার সুবর্ণ সুযোগ দিয়েছেন, এই জন্য আবার আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, আর বাড়ানো যাবে না। যে কথা বলতেছিলাম, ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিস, ওনার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, এর চেয়ে ফজিলত আর আফজলিয়ত কথা কি হতে পারে? আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার সন্তান, আমার হায়াতে জিন্দেগিটা 3টা ভাগের উপর বিভক্ত ছিল, এর মাধ্যমে একটা ভাগ ছিল আমি ছিলাম মুশরিক। ও আমার সন্তান, আবু জাহেল, উতবা, শাইবা এরা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদুঘর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কাযযাব, মিথ্যাবাদী, ওই সমস্ত কথাগুলো বলে। আর ডাক দিয়ে বলে, মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে, আমি আবু জাহেলের পক্ষ থেকে পুরস্কৃত করা হব। সবচেয়ে বড় কথা হলো, মুহাম্মদকে যদি হত্যা করতে পারে তাহলে নরকে চলে যাবে। নাউজুবিল্লাহ। আমার সন্তান, ওই সময়ের মাধ্যমে আমার অন্তরে লালায়িত হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক মুহূর্ত দেখতে পারি, রাঙ্গা তরবারি দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে আমি নরকের বাসিন্দা হয়ে যাব। তাই শুধু আমি আমার দিমাগের মাধ্যমে 2 চক্ষু দ্বারা মুহাম্মদকে কখন পাবো, মুহাম্মদকে পাইয়া 2 হাত তরবারির মাধ্যমে দুখণ্ডিত করে ফেলবো, হত্যা করে ফেলবো। মুহাম্মদকে হত্যা করে আমি নরকের বাসিন্দা হয়ে যাব।
এই কথা আমার মনের মাধ্যমে লালায়িত করতেছিলাম আমার সন্তান রে, কিন্তু না না, মনের পরিবর্তনটুকু, মনের অন্তর পরিবর্তন ঘটাইয়া দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলেন মন পরিবর্তন করে দেওয়ার মালিককে। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনের মধ্যে আমার শুধু বাসনা ছিল, স্বপ্ন লালায়িত করতাম মুহাম্মদকে যেখানেই পাইব সাথে সাথে তরবারির আঘাতে আমি দুকণ্ডিত করে ফেলবো। ভাইরা আমার, আল্লাহ যদি না চায় তাহলে কারো ক্ষমতা আছে কাউকে মারার? কথা বলেন, আছে? জাতুর রেখা জিহাদের ময়দান থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, আর এক riwayat-এর মাধ্যমে জিহাদের কথা উল্লেখ নাই। তো নবীজি আসতেছেন ক্লান্ত শরীর নিয়ে, একটা বাবলা গাছের উপরে নবীজির তরবারিটা লটকাইয়া সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় শুয়ে রয়েছেন। আমার নবীজি বাবলা গাছের ছায়াস্থলে আরাম ফরমাচ্ছেন, হাদিসের মাধ্যমে আসছে। মুআজ্জাজ হাজিরিন, নবীজি ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইতেছেন। এমত অবস্থায় একজন ইহুদি আল্লাহর নবীকে খুঁজতেছে কখন পাইব আর তাদের শত্রু আপনার আমার বন্ধু আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। এটা মনের মাধ্যমে লালায়িত স্বপ্ন, নবীকে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন। এই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বাইর হয়ে এসে দেখে খোলা ময়দানের মাধ্যমে বাবলা গাছের পরে তরবারি লটকাইয়া আমার নবীজি ছায়ার মাধ্যমে ঘুমাইতেছে, আরাম করতেছে। ইহুদি মনে মনে ভাবতেছে এটা সুবর্ণ সুযোগ, কারণ মুহাম্মদের আশেপাশে সবাই কি ঘুমে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আরাম ফরমাচ্ছেন ঘুমে। সুতরাং আমার হাত থেকে এখন তো মুহাম্মদকে বাঁচানোর মতন কেউ নাই। আপনারা কি মনে করেন আছে? কথা বলেন। এরা বলতেছে নাই। আল্লাহর নবীকে বাঁচানোর মতন কেউ আছে? ইহুদি মনে মনে ভাবতেছে কেউ তো নাই, সুবর্ণ সুযোগ, তরবারিটা গাছ থেকে নিলেন। হাদিস শরীফের মাধ্যমে আসছে তরবারি ইহুদি গাছ থেকে নিলেন, নিয়া তরবারি এভাবে ধরলেন। নবীজির ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে ইহুদি তরবারি উত্তোলন করে রেখেছে। নবীজি যখন ঘুম ভেঙেছে, এবার ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, মা ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলো রে বলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলেন আপনারা কে বাঁচাবেন? আল্লাহ। মুহাম্মদ বলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মা ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদির হাতের মাধ্যমে রান্না তরবারি। ইহুদি মনে মনে ভাবতেছে হাতের মধ্যে যখন তরবারি রয়েছে আর আমার হাতে রয়েছে তরবারি, আমি হলাম অস্ত্রধারী আর মুহাম্মদ হলো অস্ত্র ছাড়া। অস্ত্রধারীর শক্তি আলাদা, কথা বলেন ঠিক কিনা? অস্ত্রধারী যেহেতু অস্ত্র আছে, নিজের শক্তি এবং অস্ত্রের আলাদা একটা শক্তি পাওয়ার আছে না নাই? এবার ইহুদি ভাবতেছে আমার হাতে রয়েছে তরবারি আর মুহাম্মদ হলো নিয়স্ত্র, আমি ইচ্ছা করলে তরবারির আঘাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুখণ্ডিত করতে পারবো, হত্যা করে ফেলতে পারবো। তাই ডাক দিয়ে বলে, মা ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলো রে বলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইহুদি, আমার হাত থেকে দুনিয়ার কেউ বাঁচানোর দরকার নয়। তোমার হাত থেকে এই মুহূর্তে আমাকে যিনি বাঁচাবেন তিনি হলেন আমার আহকামুল হাকিমিন আল্লাহ। কে বাঁচাবেন? জোরে বলেন, কে বাঁচাবেন? আল্লাহর নবী বললেন, তোমার হাত থেকে এই মুহূর্তে আমাকে বাঁচাবেন আল্লাহ। তোমার হাত থেকে এই মুহূর্তে আমাকে যিনি বাঁচাইবেন তিনি হলেন আমার রব, আমার স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। আমাকে তোমার হাত থেকে আমার আল্লাহ বাঁচাইবেন।
যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ইহুদিরে তোর হাত থেকে আমাকে যিনি বাঁচাইবেন তিনি হলেন আল্লাহ। আমার নবীর জবান মোবারক থেকে যখন শব্দ বাইর হইল, আমাকে যিনি বাঁচাইবেন তিনি হলেন আমার আল্লাহ, জুড়ে বলেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আমাকে বাঁচাইবেন আল্লাহ। নবীজির জবান মোবারক থেকে আল্লাহ নামের আওয়াজটা যখন বাইর হইল, ইহুদির অন্তরের মাধ্যমে কম্পন সৃষ্টি হয়ে গেল, সারা শরীর কম্পন আরম্ভ হয়ে গেল। ইহুদির পায়ের তলে মনে হয় আর মাটি নাই, সারা শরীরের মাধ্যমে কম্পন আরম্ভ হয়ে গিয়েছে। কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে আল্লাহ নবীজির রাঙা তরবারি খানা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী এবার জমিন থেকে তরবারি খানা হাতের মধ্যে নিলেন, নিয়ে ডাক দিয়ে বলেন, ও ইহুদি, বলো রে বলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কে বাঁচাবেন? ইহুদিকে প্রশ্ন করেন, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদি বলে, এখন তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই। আসলে কে বাঁচাবেন? মুমিনের অন্তরের মধ্যে বিশ্বাস, কে বাঁচাবেন? আল্লাহ। এখন আল্লাহর নবী বলেন, আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? তার জবানে কোনো কথা নাই, মুহাম্মদ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহর নবী আমি শুনতে পেরেছি আল্লাহর নবী বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, সত্যিকারের ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবা না, কামিলে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবা না, পরিপূর্ণ মুমিন তুমি ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার চরিত্র ভালো হবে না। তোমার চরিত্র যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী আরেকটু বাড়িয়ে বলেছেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম মিন নিসাইহিম। ও দুনিয়ার মানুষেরা, যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের স্ত্রী তোমার চরিত্রের ভালো সার্টিফিকেট দিবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন কখনো হতে পারবে না। ঘরের স্ত্রী যখন আপনাকে বলবে আপনি একজন ভালো মানুষ, ভালো মুমিন, তখনই ভালো মানুষ হতে পারবেন। ঘরের স্ত্রী যদি বলে আপনি পরিপূর্ণ ইমানদার না, ভালো মানুষ না, ততক্ষণ আপনি ভালো মানুষ হতে পারবেন না। তাহলে ঘরের স্ত্রীর ভালো মানুষ হওয়ার সাক্ষ্যের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যত বড় হুজুর হই, যদি ঘরের স্ত্রী আমাকে ভালো না বলে, আসলে আমি কি না? ভালো না। কথা বলেন না, কি না? ভালো না। এই জন্য কয়জন ঘরের স্ত্রীর কাছে ভালো আছেন? আমি কি করি না করি আপনারা পরিপূর্ণ জানেন না, কিন্তু আমার স্ত্রী জানে কি জানে না? জানে। মুমিন মুসলমান ভাইরা আমার, হুজুর এসে গেছেন, আমি আর কথা বাড়াবো না। যেই কথাটা বলতেছিলাম, ইহুদি ডাক দিয়ে বলে যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল তো তারা মানে নাই, মুহাম্মদ যদি তুমি আমাকে না বাঁচাও আর কেউ বাঁচাবে না। আল্লাহর নবীজি তাকে ছেড়ে দিলেন। নবীজির আদর্শের চেয়ে উত্তম আদর্শ আরো কারো আছে? নাই। নবীজি ছেড়ে দিলেন, ইহুদি এখান থেকে চলে গেলেন। অন্য হাদিসের মাধ্যমে আসছে, ইহুদি তার দলের কাছে যাইয়া বললেন, মানুষ দেখছি কিন্তু এত উন্নত চরিত্রের মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। তোমরা বলো মুহাম্মদ খারাপ, মুহাম্মদ এমন, মুহাম্মদ তেমন, শুনে রাখো, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতন চরিত্রবান লোক আর একটাও আমার দেখা মতে নাই। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা মুহাম্মদের বিরোধিতা করো, করতে থাকো, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা আর করতে চাই না। পরবর্তীতে আল্লাহর নবীজির হাতের মধ্যে হাত রেখে এই ইহুদি কালিমা পড়ে ঈমানের সুশীতল ছায়াস্থলে আশ্রয় গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ওমর ইবনুল আস বলেন, আমার মনে লালায়িত ছিল, স্বপ্ন ছিল, মুহাম্মদকে যখন পাইতাম হত্যার মাধ্যমে আমি স্বর্গে চলে যাব, নরকে চলে যাব, কিন্তু মনের পরিবর্তন ঘটানোর মালিক কে?
আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল আসের মনের পরিবর্তন ঘটিয়ে দিলেন। নবীজির চেহারা মোবারক যখন দেখলেন, ওমর ইবনুল আসের মন থেকে সাক্ষ্য দিল, না, এমন লোক, এমন মানুষ কোনদিন আবু জাহেল অথবা সাইবা মক্কার কাফির বেঈমানরা যা বলে এই কথার সাথে এই লোক কখনো একমত হতে পারে না। তাই ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তান, আল্লাহর নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদের মাধ্যমে কলঙ্ক আছে, আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে কোনো কলঙ্ক নেই। পূর্ণিমার আকাশের চাঁদের চেয়ে আমার নবীজির চেহারা আরো অত্যাধিক সুন্দর। সুতরাং আমার মনের মাধ্যমে জাগরণ সৃষ্টি করা হলো, এমন চেহারা বিশিষ্ট লোক, এমন চেহারা বিশিষ্ট মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তাই নবীজির হাতের মাধ্যমে হাত রেখে আমি কলিমা পড়ার জন্য অগ্রসর হলাম। নবীজিকে বললাম, আপনার হাতটা দেন, আমি কলিমা পড়ব। নবীজি ডান হাত মোবারক বাহির করলেন, এমনি ওমর ইবনুল আস হাতটা নিয়ে আসছেন। শেষ করে দিচ্ছি, নবীজি হাত বাড়াইলেন, ওমর ইবনুল আস নিয়ে আসলেন। আমি যদি আপনাদেরকে বলি হাতটা দেন, বা আপনারা আমাকে বলেন হাতটা দেন, আমি হাত দিলাম, আপনারা আমার হাতের মধ্যে হাত রাখবেন। কিন্তু আমি হাতটা টান দিয়ে নিয়ে আসলাম, আপনাদের প্রশ্ন জাগবে না? বললেন হাত দেওয়ার জন্য, এখন হাত দিলাম, আপনি আবার হাত টান দিয়ে নিলেন কেন? প্রশ্ন জাগবে কি জাগবে না? ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, নবী গো, আপনারা হাত মুবারকটা দেন, আপনার হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে আমি ইসলামের সুস্থলে আশ্রয় গ্রহণ করব। আল্লাহর নবী যেই মাত্র হাত দিলেন, ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত গুটাইয়া নিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, রে ওমর ইবনুল আস, আমাকে বললে হাত দেওয়ার জন্য, হাত যখন বাড়াইলাম তুমি হাত গুটিয়ে নিলে, কারণ কি? ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত গুটিয়ে নিলাম, মনের মধ্যে প্রশ্ন উদয় হয়েছে, নবীকে যতক্ষণ পর্যন্ত উত্তর দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি কালিমা পড়ে ঈমান আনবো না। ওমর ইবনুল আস, বলো দেখি তোমার মনে কি প্রশ্ন উদয় হয়েছে? ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, কালিমা পড়ে ঈমান আনার আগে মুশরিক থাকা অবস্থায় আমি অনেক ধরনের অপকর্ম করেছি। আল্লাহর নবী গো, আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলেছি, সাহাবায়ে কেরামের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করেছি, আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছি। আল্লাহর নবী, এই মুহূর্তে আপনার হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে যদি ঈমান আনি, তাহলে বলেন তো দেখি পূর্বের গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দিবেন কি দিবেন না? আল্লাহর নবী বলেন, ওমর ইবনুল আস রে, শুধু তুমি না, যারা ঈমান আনে নাই কিয়ামত পর্যন্ত এই ধরনের লোকেরা যদি আমার নবী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পাক আল্লাহ পাক যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা পড়তে দেরি হবে, কালিমা পড়ার পূর্বে সমস্ত গুনাহগুলো আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। মুআজ্জাজ হাজিরিন, সামনে কথা ছিল, যাই হোক, হুজুর এসে গেছেন, আমি আর কথা বাড়াইতে চাই না, সময় শেষ। হুজুরকে রেখে আলোচনা করা এটা বেয়াদবি। মুআজ্জাজ হাজিরিন, শারীরিকভাবে আসলে অসুস্থ, ডায়াবেটিসের রোগী। গতকাল রাত্রে ঘুমাইতে পারি না, হঠাৎ করে ডায়াবেটিস কমে গেছিল। আজকে এই এতটুকু কথাও যে বলতে পারবো আমার মনের মধ্যে সন্দেহ ছিল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা আমার দ্বারা বলাইছেন। কথা বলতে যাইয়া যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে কোরআন হাদিসের কথাগুলোর মধ্যে, আল্লাহর কাছে ক্ষমা চাই। সাথে সাথে আমার অঙ্গভঙ্গিতে, কথার ধরনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের কাছেও আমি ক্ষমা চাই। সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যেই ঈমানের উপর অটল আছি, আল্লাহ আমাদেরকে মরণের আগ পর্যন্ত ঈমানের উপর সাবিত কদম রাখার যেন তৌফিক দান করে, এমনকি এই ঈমানকে সঙ্গের সাথী বানাইয়া কবর পর্যন্ত যাওয়ার মতন যেন আল্লাহ আমাদের তৌফিক দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।